হরে কৃষ্ণ। আজ তাদের মুখে কৃষ্ণ নাম বলাবো, তারপরে ছাড়বো। ওই যে নৌকায় তুলে গৌর হরে কৃষ্ণ নাম বলালেন, তারপরে ছাড়লেন। তেমনি যোগমায়া আমার কৃষ্ণ নাম জটিলা কুটিলার মুখে বলাবেন, তারপরে ছাড়বেন। এই জটিলা, তুই কার নাম করতে নিষেধ করলি? কার নাম করতে নিষেধ করলি? তা বলছি কেন? তার নাম, তার তার মানে কি? সে আবার কে? সে কোথায় থাকে? তার নাম কি? শ্রীদাম না সুদাম? জটিলা বলছে শ্রীদাম না সুদাম? জটিলা কি বলছে বাবা? শ্রীদামও না সুদামও না। ও, এবার বুঝেছি, তুই দাদা বলরামের কথা বলছিস। বলছে ও মা, বলে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, যে নাম করিতে মানা কাছাকাছি এসেছে, যে নাম করিতে মানা কাছাকাছি এসেছে, যে নাম করতে মানা সে নাম। দাদা বলরামের কথা শুনে বলছে কি গো বাবা, কি বলছে? কাছাকাছি, অনেকটা দূরে ছিল, কিন্তু দাদা বলরামের কথা বলতেই বাবা বলছে কাছাকাছি এসেছে। ও বুঝেছি বুঝেছি, তুই বটুর কথা বলতে বলছিস তাই না? বলছে, বলি দূরে চলে গেল মা, দূরে চলে গেল মা, কাছাকাছি এসেছিল, দূরে চলে গেল মা, যে নাম করিতে মানা দূরে চলে গেল মা। ও মা, কিছু বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ, তাহলে বলরামের কথা বলতে নামটা কাছাকাছি এসেছিল, আর বটুর কথা বলতে নামটা অনেক দূরে চলে গেল। তাহলে ও কার কথা, কার কথা বলছিস তোরা? তা বলছি শোনো মা, জোরে জোরে নাম করা যাবে না, জোরে জোরে নাম বলা যাবে না। তা এসো, কানে কানে ফিস ফিস করে বলছে ও মা, কৃষ্ণ নাম গো, কৃষ্ণ নাম। আহ, কৃষ্ণ নাম যেন আমার বৌমার কাছে যেয়ে বলো না। হ্যাঁ, কৃষ্ণ নাম। আমরাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কিন্তু আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনা আপনি হও সাবধান। আপন ভজনের কথা, আপন ভজনের কথা কোথাও বলতে নাই। ভজন সাধন অনেক অনেক গভীর রাত্রের জিনিস। ভজন সাধন যারা করে তারা রাত 12টার পরে বসে বসে ভজন সাধন করে। মনটা যখন এক হয়, সারাদিনে কিন্তু আপনি মন এক করতে পারবেন না। সারাদিনে আপনার মন ওই পৃথিবীর মতো ঘুরবে, শুধু ঘুরবে তো ঘুরবে। রাত 12টার পরে যখন নিঝুম নিশি আসবে, তখন আপনি মন এক করে ভজন সাধন করতে পারবেন। তাই ঠাকুর রামকৃষ্ণ যখন আমার পঞ্চবটির বনে ভজন সাধন করতেন, তখন নিজের পৈতাখানাও খুলে ফেলে দিতেন। কেন বাবা? বলতেন এই পৈতাটা যদি আমার থাকে, এটা হলো আমার অহংকারের প্রতীক। এই পৈতাটা যদি আমার থাকে,
এটা থাকলে আমার অহংকার আসবে, আমি আমার মাকে পাবো না। তোতাপুরি যখন বলেছিল, এই তুই দীক্ষা নিয়েছিস, এক মন্ত্র জপ করছিস, আর এক মন্ত্র তুই মা 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 জপ করছিস, তখন তোতাপুরীকে বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ, ঠাকুর আমার মায়ের মধ্যে তো আমি সব দেখতে পাই, তিনি তো সারা পড়া, তিনি তো পূর্ণ ব্রহ্ম সনাতনী, ওনার ভিতরে তো কৃষ্ণও যা কালীও তাই, কালীও যা কৃষ্ণও তাই। সাধন ভজন করতে গেলে বাবা গভীর নিশীতে বসে বসে সাধন ভজন করতে হয়। যদি বলেন দিবায় সাধন ভজন হয় না, দিবাই যেটা হয় সেটা অভ্যাস হয়। যেন শেষ দিনে ওই অভ্যাসের কথাটা আমার মনে পড়ে। তাই আজ বলছে মা, আমরাও কৃষ্ণ বলে কাঁদি, কিন্তু আমরা কারোর বুঝতে দিই না। বুঝতে যদি দিই, ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের নিয়ে এত লীলা করতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, ওই কৃষ্ণ নামটি যেন আমার বৌমার কাছে যেয়ে বলবে না। এবার ললিতা বিশাখা বলছে, আই সাজিয়ে দি, আজ যেতে হবে মথুরায় নূতন হাটে বিক্রি কিনি করবার জন্য। ওমা ললিতা উল্লাস প্রাণী সুবর্ণ চিরুনিয়ানি, মনসাদে আচারিল চুল, বিশাখা কবরীবাদী করি মনোহর ছাদি, সারি সারি দিলা নানা ফুল। তাহলে চিত্রার সময়ও জানি অপূর্ব সিঁদুরও আনি, যতনে দেওয়ালো সিথি মূলে, আর চম্পক লতিকা ধ্বনি। চিত্রার সময়ও জানি আমারি, চিত্রা দেবী আমারি, আজ সিঁদুরি এনে আমার রাধা রানীর কপালে পরায়ে দিলে। মাগো একটা কথা শুনুন, শুনবেন? হাত তুলুন তো। সিঁদুর কোন হাত দিয়ে পড়েন আপনারা? কি দিয়ে পড়েন? কি দিয়ে পড়েন? দেখুন বাবা, কি দিয়ে পড়েন সিঁদুর? হাত দিয়ে পড়েন? এই তর্জনী দিয়ে পড়েন? প্রদীপ বাবু কি বলেছেন? ওই হাত দিয়ে পড়েন, তাই তো? প্রদীপ বাবু বলেছেন এই হাত দিয়ে যদি সিঁদুর পরা যায় তাহলে স্বামীর সাথে ভালোবাসাটা বজায় থাকবে। আর এই আঙুল, লম্বা আঙুল যারে আমরা মধ্যমা বলি, এই মধ্যমা দিয়ে যদি লম্বা করে সিঁদুর টিকর অবধি দেওয়া যায় তাহলে স্বামীর আয়ু একদম লম্বা হয়ে যাবে। একটা সত্য ঘটনা শুনুন। আমার এক দিদির বাড়ি, জ্যাঠামশার মেয়ের বাড়ি ডানকুনিতে। তা ডানকুনিতে গেছি, এবার দিদি আমাকে জিজ্ঞাসা করছে, এই সাগরিকা, আমি বলছি কি, প্রদীপ পালের গান শুনেছিস? আমি বলছি হ্যাঁ শুনেছি। তা বলছে প্রদীপ পাল বলেছে যে এই আঙুল দিয়ে সিঁদুর পড়লে স্বামী স্ত্রীর ভালোবাসা কোনোদিন কমে না, একদম মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। তাই এই আঙুল দিয়ে সারা জীবন সাধু সিঁদুর পড়লাম, তোর জামাইবাবু কোনোদিন আমাকে ভালোবাসলো না। বলছে এই আঙুল দিয়ে সারা জীবন সিঁদুর পড়লাম, তোর জামাইবাবু আমায় কোনোদিন ভালোবাসলো না, সে জামাইবাবু কিন্তু আমার প্রমোটার। এবার মাঝখানে মনে করলাম এ কথা নয়, খাটছে না। তো এবার দেখি আমার না ভালোবাসে না ভালোবাসুক, তার পরমায়ুটা অন্তত লম্বা করে দিই। মাঝখানের আঙুল দিয়ে সিঁদুর করতে আরম্ভ করলাম। 2 বছরের মধ্যে, এই 2 বছর 3 বছর হচ্ছে, ভেলোরে সেই জামাইবাবু মারা গেছে। তাহলে বলুন তো 60,000 টাকা দেব আর এই মিথ্যা মিথ্যা ভাষণগুলো বলে যাব?
না হচ্ছে স্বামীর ভালোবাসা, আর না হচ্ছে স্বামীর পরমায়ু লম্বা। ছোটবেলাতে দেখেছি মা কাকিরা সিঁদুর পরে একটা আলাদা চিরুনি রাখে, সেই চিরুনি দিয়ে সুন্দর করে সিঁদুর পরে। কিন্তু আজকাল কীর্তনিয়ারা উঠে বলছে সিঁদুর এ হাতে না ও হাতে পড়ো, ও হাতে না সে হাতে পড়ো। তাতে কোনটা হচ্ছে? কোনটা কিছু হচ্ছে মা? কিছু হচ্ছে না। তার চেয়ে বলবেন যে বাবা এসব কথা না বলে 3 ঘন্টায় তো 60,000 টাকা গুনে দিতে হবে, তো একটু ভগবানের নাম, হরি কথা, কৃষ্ণ কথা, পদ পদাবলী গেয়ে আমাদেরকে একটু শুনিয়ে যান, তাতে একটু আত্মার শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। তাহলে আজ রাধারানী আমার সাজছে, সেজে ওগো মাথায় পশুরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধায় রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধায় রাধা সুন্দরী। নারী বাবা দেখুন একটা জিনিস, মঞ্চটা এটা মিডিল পয়েন্ট হলে দুটো মাইক্রোফোন দিলে খুবই ভালো হয়। কেন বলুন তো? পিছনে বাবারা আছে, আমি ফিরে কোনো কথাই বলতে পারছি না। হ্যাঁ, দুটো মাইক্রোফোন হলে মাঝখানে মিডিল পয়েন্টে যদি হয়, তাহলে ওনারা মনে মনে ভাবছেন মা তো একবার আমাদের দিকে ফেরে না। আমার কিছু করার হচ্ছে না, আমি ওইদিকে ফিরে কথা বলতে পারছি না। বাবা রাগ করছেন না তো? মাথায় পশুরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধায় রাধা সুন্দরী, গোপনারী গণ সঙ্গে, গোপনারী গণ সঙ্গে, গোপনারী গণ সঙ্গে, দেখো গোপনারী গণ সঙ্গে, গোপনারী গণ সঙ্গে। এবার গরুয়া নিতম্ব ভরি পাদুখানি টলমল করি, রুয়ানি তম্ব ভরি পাদুখানি চরকানি, জানো মধুমট্ট করিনি, জানো মধুমট্ট করিনি, জানো মধুমট্ট করিনি, জানো মধ্য করিনি, যেন করিনি চলেছে, করিনি চলেছে করেলে চলেছে, করিনি চলেছে, দেখো দেখো চেয়ে দেখো করেনি চলেছে, দেখো দেখো চেয়ে দেখো করিনি চলেছে, মাথায় পসরা করি করনি চলেছে, মাথায় পসরা করি করিনি চলেছে, পসরা করি করনি চলেছে। আজ রাধারানী আমার চলেছে, তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও, জয় দাও। জয় দাও জয় দাও, মা কই? বাহ, জয় দাও, জয় দাও, জয় দাও জয় দাও, প্রণব শঙ্খ বাজাই, জয় দাও, জয় দাও, প্রণব শঙ্খ বাজাইয়ে, জয় দাও জয় দাও, জয় দিলি জয় হয়ে যাবি, জয়
আর জটিলা বলে দিয়েছিল যে মাগো তুমি যখন আমার বৌমাকে নিয়ে যাবে তখন যাওয়ার সময় শ্যামামার নাম করে যেতে বলবে। তার নাম শ্যামামার। তাই রাধারানী কি সুন্দর করে বাবা শ্যামামার নাম বলছে, একবার দেখুন। আমার শ্যামের নাম শ্যামামার নাম, আহা আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামামার 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 নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম, আমার শ্যামের নাম শ্যামামার নাম, আমার শ্যামের নাম শ্যামামার ওমা, নাম। রাধারানী আমার আর কি বলছে, বলে শ্যামামার 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 শ্যামামার, শ্যামামার শ্যামামার, আর শ্যামামার শ্যামামার, আমি স্বামীর স্বামী আমার শ্যামামার শ্যামামার, আমি শ্যামের শ্যামে আমার শ্যামামার শ্যামামার, আমি শ্যামের শ্যামামার শ্যামামার শ্যামামার, আমি স্বামীর স্বামী আমার শ্যামামার শ্যামামার, আমি শ্যামের শ্যামে আমার শ্যামামার শ্যামামার, হৃদয় ধ্বনি বলিছে গো শ্যামামার শ্যামামার, এই ধ্বনি বলিছে গো শ্যামা মারে শ্যামা মা, আমি স্বামীর স্বামী আমার শ্যামামার শ্যামামার, আমি শ্যামের শ্যামে একবার হরি 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 বলে আমি শ্যামের শ্যামে বলি হরি 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 বলে আমি শ্যামের শ্যামে একবার হরি 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 বলে, শ্যামের শ্যামে একবার হরি 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 বলে, শ্যামের শ্যামে একবার হরি 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 বলে, শ্যামের শ্যামে আমার শ্যামামার শ্যামামার, শ্যামা মারে শ্যামা মা। তাহলে ওমা রাধারানীর বলার ভঙ্গিটা দেখেছেন? হ্যাঁ, আমার শ্যামের নাম শ্যাম আমার, শ্যাম আমার, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আর বলছে আমি শ্যামের আর কে বাবা শ্যাম আমার, তাই বলছে শ্যামামার শ্যামামার শ্যাম আমার, আমি শ্যামের আর শ্যাম আমার। এবার রাধারানী আমার সখীদের নিয়ে ওই যমুনার ঘাটে গেছে। যমুনার ঘাটে গিয়ে বুড়িমাকে বলছে, ও বুড়িমা, বুড়িমা কই গো, নাবিককে তো দেখছি না, হ্যাঁ নাবিক কই, নাবিককে তো দেখছি না। ওমা, আপনারা ভগবান কৃষ্ণকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিজ অন্তরে কৃষ্ণকে অনুভব করতে হবে যে আমাদের মধ্যেই ভগবান বিরাজ করছেন। কথাই বলে না, 10 যেখানে নারায়ণ সেখানে। তাহলে বলছো মা, এখানে আসলাম, নাবিককে তো দেখছি না, কই নাবিক কই? তখন বুড়িমা বলছে,
বলি ভয় নাই 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 নাবিক তোদের দেখিয়ে দেব ভয় নাই ভয় নাই নাবিক তোদের দেখিয়ে দেব ভয় নাই ভয় নাই নাবিক তোদের দেখিয়ে দেব ভয় নাই ভয় নাই ওই নাবিক তোদের দেখিয়ে দেব ভয় নাই ভয় নাই পরিমায় আমার বলিছে গো ভয় নাই ভয় নাই বুড়ি মাই বলিছে গো ভয় নাই ভয় নাই ভয় নাই বলছে শোন শোন অনেক দূর চেয়ে দেখ অনেক দূর চেয়ে দেখ হ্যাঁ? ওগো, কিছু বড়াই করিয়া মরাই দুটি বাহু নাড়া দিয়া ওই কহিছে বড়াই করিয়া ডরাই দুটি বাহু নাড়া দিয়া কহিছে বড়াই করিয়া বড়াই দুটি বাহু নাড়া দিয়া আর কহিছে বাড়াই কহিয়া বাড়াই দুটি বাহু নাড়া দিয়া কেন ভাব ধনী আসবে এক্ষুনি সুন্দর সুন্দর নেইয়া আরে দিবা সুন্দর সুন্দর নেয়া আরে দিবা সুন্দর সুন্দর নেয়া আরে কিনা সুন্দর সুন্দর নেয়া আরে কিবা সুন্দর সুন্দর নেয়া আরে কিনা সুন্দর সুন্দর নেয়া আরে কিবা সুন্দর সুন্দর নেয়া তাহলে গরিমা কি বলেছে বাবা বলেছে কহিছে বড়াই করিয়া বড়াই দুটি বাহু নাড়া দিয়া কেন ভাবো ধনী আসিবে এক্ষুনি সে সুন্দর সুন্দর নেয়া হ্যাঁ? বলি পার করে দেবে পার করে দেবে পার করে দেবে পাঠ করে দেবে পার করে সে অবশ্যই দেবে হ্যাঁ? বলি চিন্তা করো না ধনী পার করে দেবে চিন্তা করো না ধনী পার করে দেবে চিন্তা করো না ধনী পার করে দেবে চিন্তা করো না ধরে পার করে দেবে মায়া মারি বলিছে গো পার করে দেবে ওই বড়ি মায়া আমার বলিছে গো পার করে দেবে কই বড়িমা বলছে শোন এত সুন্দর নাবিক এত সুন্দর নাবিক এর আগে তোরা কোনোদিন দেখিসনি হ্যাঁ নেয়ে সে সুন্দর রূপে মনোহর দেখিলে যুবতী ভুলে ওমা বড়িমা বলছে এত সুন্দর একটা নাবিকের কাছে তোদের নিয়ে এসেছি হ্যাঁ তোরা একদম তার রূপ দেখলেই তোরা ভুলে যাবি আহা, এত সুন্দর নাবিক তো বলছে কই সে আসে না কেন ঠিক এমনই সময় মা একবার দেখুন বাবা এমনই সময়
আমার অনাদির আদি গোবিন্দ আমার আজ নৌকাখানি নিয়ে বেরিয়ে পড়েছি। অনাদির আদি গোবিন্দ আমার ওই মাঝ নদীতে নৌকা বাজছে। বড়িমা বলছে, রাধি ওই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বহু দূরে ওই দেখ কত সুন্দর নৌকা বাজছে। দেখ এবার দেখুন, বলছে ওই যদি পারঘাটির নাবিক হবে তাহলে নৌকা নিয়ে আসছে না কেন? বড়িমা বলছে, ও নাবিক তো দেশের নাবিক না, ও নাবিককে না ডাকলে পার করে দেয় কি বাবা? দেয়, পার করে দেয় না। আর আমার গোপালের ঘাটের নাবিক কি করে গো? কি করে মা? পয়সার জন্য সে কুলে নৌকাখানা কি করে লাগিয়ে রাখে, পার করে দিলে দুটো পয়সা পাবে তাই। আর ওই যে নাবিক, ও নাবিক কি একাধারী বাহু তুলে না ডাকলে পার করে দেয় না। বলি হেন কালে আসি শ্যামে কালা শশী, 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 তরুণী লইয়া ফিরে, হেন কালে আসি শ্যামে কালা শশী, তরুণী লইয়া ফিরে। আর কত যমুনায় গিয়ে সামরায়, যমুনায় গিয়ে সামরায়, কত যমুনায় গিয়ে সামরায়, যমুনায় গিয়ে সামরায়, পাই অতি ধীরে ধীরে কিবা বায়তি ধীরে ধীরে, আবার মধ্য যমুনায় গিয়ে সামরায়, বায়তি ধীরে ধীরে কি বাবায়তি ধীরে ধীরে, যমুনায় গিয়ে সামরায়, মধ্য যমুনায় গিয়ে শ্যামরায়, পাই অতি ধীরে ধীরে কিবা পাই অতি ধীরে ধীরে। কি বাবায়তি ধীরে ধীরে কি বাবা, বায়তি ধীরে ধীরে। বুড়িমা, ও বুড়িমা, আমরা তো পাড়ের আসে ঘাটে এলাম, আমরা তো পাড়ের আসে ঘাটে এলাম, কিন্তু তুমি ডাকো, তুমি ডাকো। বুড়িমা বলছে, না আমি ডাকতে পারবো না, তোরা পার হবি, যে পার হবে বাবা সে ডাকবে। তখন ডাকার কায়দাটা একবার দেখুন, ডাকছে একবার দেখুন। হ্যাঁ দি ও ও হো ও ও ও নেইয়া হে, হ্যাঁ দে ও ও নैया হে, আমাদিগে পা করেতে আমাদিগে পা আর করে দে। ওই, আপনারা ডাকছেন? ও মা, ডাকছেন গোবিন্দকে? ডাকুন দিন দেখি, বাহু তুলুন। আমাদিগে পা করে দে, আমাদিগে পা
মজার ঘটনা দেখুন, বসো বাবা, একটা মজার কথা শুনুন। এরা তো ডাকছে, গগনে তো বেলি নাই, বেলি অল্প অল্প আছে। এবার এরা ডাকছে, গোবিন্দ আমার এত চালাক, এত প্রেমের, এত রসের। গোবিন্দ আমার দূর থেকে বলছে, তোমরা ডাকিছে সুখে, তরুণী পড়েছে পাকে। তোমরা ডাকিছে সুখে, তরুণী পড়েছে পাকে। পড়েছে পাকে, শুধু ঘুরে 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 পাক দিতেছে। তখন গোবিন্দের কথা শুনে বড়িমা বলছে, তাহলে তুমি কি আসবে না? তুমি কি পার করবে না? তা বলছি, ও মা, পাপ তো করবই, পার করবার জন্য তো নাবিক হয়েছি, কেন পার করব না? আহা, ও মা, যেই না গোবিন্দ আমার যমুনার কুলের কাছাকাছি এসেছে, বাবা, কুলের যে কাছাকাছি এসেছে, রাধারানী গোবিন্দের দিকে চেয়ে বলছে, বড়িমা, 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 এ ঘাটে আমরা পার হব না, এ ঘাটে আমরা পার হব না। বাবা, ওই দেখো, নাবিকের দিকে একবার চেয়ে দেখো, রজত কাঞ্চনে নাথানি সাজানো। বাপরে বাপ, রজত কাঞ্চন দিয়ে নৌকাখানি সাজিয়েছে। রজত কাঞ্চনে নাথানি সাজানো, বাজিছে কিনি কিনি জাল। বাপরে বাপ, এ ঘাটে একদম পার হওয়া যাবে না। এ ঘাটের থেকে অন্য ঘাটে চলো। আবার এই জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, মনি বাধা কেরোয়া না। এ নাবিক মাগো, যে সে নাবিক নয়, একজন বড় ডাকাত। বাপরে বাপ, সোনার বৈঠা, সোনার নৌকা, এখানে পার হওয়া যাবে না। আমার মনে হয় কি জানো গরিমা, এই নাবিকের কাছে যারা বড় বড় মানুষ পার হতে আসে, এই নাবিক তাদের কাছ থেকে ধন সম্পদ সব কেড়ে নেয়, কেড়ে নিয়ে ওই মধ্য যমুনায় যে তাদের ডুবাইয়ে মারে। না, এই নাবিকের কাছে পার হওয়া যাবে না। এমন নাবিক তো কখনো দেখি না। না না না, এ বড় ডাকাত নাবিক, এ নাবিকের কাছে পার হওয়া যাবে না। রাধারানীর কথা শুনে বড়িমা মৃদু মৃদু হাসছে, মৃদু মৃদু হেসে বলছে, এই না তিনি, তুই চিনতে পারছিস না? বলি, এই না তিনি, ওই না তিনি, এই না তিনি, ওই না তিনি, এই না তিনি, ওই না তিনি, এই না তিনি, ওই না তিনি। বড়িমা আমারে বলিছে গো, এ না তিনি, ওই না তিনি। বড়িমা আমার বলিছে গো, এই না তিনি, ওই না তিনি। কথার মারতেস বোঝা গেল বাবা? বলছে, যার জন্য বাড়ি থেকে বেরিয়ে এলি
আমার শ্যামের নাম শ্যামামার নাম বলে, বলি এ নাতিনি ওই নাতিনি, এ নাতিনি ওই নাতিনি, হরিমায়া করে বলিছে গো এ নাতিনি ওই নাতিনি, বড়ি মায়া আমার বলিছে গো এ নাতিনি ওই নাতিনি, নয়ন ভরে দেখে নে রে এ নাতিনি ওই নাতিনি, যার জন্য পারে এসেছি। তখন রাধারানী বলছে আমি বুঝতে পারছি না, তুমি অন্য ঘাটে চলো, আমি এ ঘাটে পার হবই না। তখন বড়িমা বলছে শোন, তুই এ ঘাটে না হয় পার না হলি, কিন্তু অন্য ঘাটে গেলেও তো ওই নাবিকের হাতে পড়িতে হবে, নাবিকের হাতে পড়িতে হবে, নাবিকের হাতে পড়িতে হবে, নাবিকের হাতে পড়িতে হবে, এ ঘাট ছেড়ে যে ঘাটে যাস নাবিকের হাতে পড়িতে হবে। এ ঘাট ছেড়ে যে ঘাটে যাস নাবিকের হাতে পড়িতে হবে। ও মা কি বলেছে গো, এ ঘাট ছেড়ে যে ঘাটে যাস ওই নাবিকের হাতে পড়তেই হবে তো হবে। এত বড় ডাকাতের নৌকায় আমি পার হব না। বলছে ওরে না, কানে কানে শোন, কানে কানে শোন, যার জন্য তুই পশুরা নিয়ে এসেছিস সে ওই যার জন্য তুই এসেছিস সে ওই ঘাটের নাবিক হয়ে ওই দেখ তোর দিকে কেমন ডাব ডাব করে চেয়ে আছে দেখ। এবার ওমা দেখুন গোবিন্দ আমার মৃদু মৃদু হাসতে হাসতে, বাবা মৃদু মৃদু হাসতে হাসতে ওগো আসিয়া নাগর নাগাল না, আসিয়া নাগর নাগাল না, আসিয়া নাগর নাগাল না, আসিয়া নাগর নাগাল না, দেখিয়া কিশোরী বাড়ালো পা, দেখিয়া কিশোরী বাড়ালো পা, দেখিয়া কিশোরী বাড়ালো পা, দেখিয়া কিশোরী বাড়ালো পা, আসিয়া নাগর নাগালো, লাগালো কি গো মা, না না মানে, না মানে কি নৌকা, আর দেখিয়া কিশোরী বাড়ালো পা। ওমা কথা বললে হবে না, কে পা বাড়িয়েছে? রাধারানী, রাধারানী নৌকায় পাখানা তুলে দিয়েছে। গোবিন্দ আমার যেই নৌকা লাগিয়েছে রাধারানী পা তুলে দিয়েছে, গোবিন্দ আমার হাসতে হাসতে বলছে ও গোয়ালিনী, গোয়ালিনী পানামাও, 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 কি বললেন? পা নামাও, পানামাও, 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 একই তোমার কেনা না, একই তোমার কেনা না, একই তোমার কেনা না, একই তোমার কেনা না। কি বললেন বাবা? বলছে তোমার পা দুটো এই নৌকা থেকে নামাও। একই এই নৌকা ঘাট কি তোমার কেনা যে আমি কিনারে লাগিয়ে দিলাম তো তুমি পা তুলে দিলে? পানামাও, 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 একই তোমার কেনা না, একই তোমার কেনা না, একই তোমার কেনা না, একই তোমার কেনা না, এলে নৌকায় পা তুলে দিলে একই তোমার কেনা না, এলে নৌকায় পা তুলে দিলে একই তোমার কেনা না। পানামাও, পানামাও, পানা কি পানামাও? ওমা নৌকায় উঠলে কেউ নামতে বলে? গোবিন্দ বললেন পা নামিয়ে নাও।
পা নামাও, পাখানি নামিয়ে নাও। তখন রাধারানী বলছে, তুমি পার করবে না? পার করবে না? পার করার জন্য এখানে নৌকাখানি লাগিয়েছো, আর এখন বলছে পা নামাও। তা বলছে, আমার ঘাটের যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক করে দিলেই আমি পার করে দেব। আর তোমরা এসেছো এখানে পার হওয়ার জন্য। এই নৌকাখানি আমার কাষ্ঠের তরণী, এটা আমার লীলা করবার জন্য। আর গোবিন্দ বললেন, হে মানব, তোমার এই দেহ তরুণী খানি তুমি কেমন করে তৈরি করবে জানো? ও মা, নৌকা দাঁড় হাল দিয়ে চালাতে হয়, আর এই দেহ তরি তো ভগবান সব দিয়েছে। দিনই পাদুখানি দিয়েছে হেঁটে হেঁটে কীর্তনাসরে আসার জন্য, আর এই গালটা দিয়েছে, মুখটা দিয়েছে আমার বাবার সঙ্গে ঝগড়া করবার জন্য, আর গালটা দিয়েছে বাবা যেন ভালো ভালো জিনিস আনে, বাবার সঙ্গে ঝগড়া করব আর চিবিয়ে চিবিয়ে সেগুলো খাবো। ভগবান বললেন, এটি আমার লীলা করবার তরুণী, আর মানব দেহখানি কেমন করে তোমরা তৈরি করবে? বিবেক বৈরাগ্য দিয়ে আমার গলয় গড়িল, গলয় গড়িল, আরে আসক্তির তক্তা দিয়ে, তক্তা দিয়ে গোবিন্দ আমার তাহাতে আটিল, তাহাতে আটিল। ওমা, আর করলেন কি? সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল গড়িল, আর সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল গড়িল। শ্রদ্ধা ভক্তির কানি জুড়ি টানিয়া বাঁধিল, শ্রদ্ধা ভক্তি কানে জুড়ি টানিয়া বাঁধিল, শ্রদ্ধা ভক্তির কানি জুড়ি টানিয়া বাঁধিল। আর শ্রদ্ধা ভক্তি কানে জুড়ি টানিয়া বাঁধিল। আর ওমা, নবদা ভক্তির নটি গুড়া যে করিল, হাজে করিল, আরে লালু শাড়ি লহা দিয়ে আমার তাহাতে আটিল, তাহাতে আটিল। আর মানব দেহখানি গোবিন্দ আমার কেমন করে পরিচালনা করতে বললেন বাবা? নাম প্রেমের বাদায়া, নাম প্রেমের বাদাম ঝুলাইয়া দিল, ওই নাম প্রেমের বাদাম ঝুলাই
নাম প্রেমের বাদাম। নাম নাম যে করতে হবে সকালে উঠেই ওমা, বাসি মুখে জল দিতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে মাটিতে পাখানা রাখবেন। আর বিষমতা রঙে নৌকা বাহিয়া চলিল, এবার ওমা তাহলে নাম প্রেমের বাদাম এই অঙ্গে ঝুলিয়ে দিয়ে কি করতে হবে গো ওমা? নৌকাটি, এই দেহ নৌকাটি পরিচালনা করতে হবে। বড় বড় বিপদেও কোনোদিন কেউ কিছু করতে পারবে না। রাধারানী বললেন, তাহলে বলো তোমার নৌকা, তোমার এই নৌকায় পার হতে গেলে কি নিয়ম? তা বলছে, শোনো, আমার নৌকায় পার হতে গেলে 16 আনা করি দিতে হয়। তখন রাধারানী বললেন, শোনো, কারোর যদি 16 আনা করি না থাকে, আজকাল যুগে মাগো এখনো 50 পয়সা এর মধ্যে দেয় লোকে। হ্যাঁ, এবার 16 আনা করি যদি না থাকে, কারোর যদি 8 আনা থাকে, গোবিন্দ বলছে তাকেও পার করি। সে যদি এক টানে আসিতে পারি, এক টানে আসিতে পারি, দুটানো হলে পার করি না, এক টানে আসিতে পারি, আটানাও পার করেন। তাহলে এক টানে তারে আসতে হবে। পিছনের টান থাকলে মোটেও চলবে না। বলছে তাহলে কেউ যদি এক টানে না আসতে পারে তাহলে তুমি পার করো না, তো বলছেন না। কারো যদি 9 আনা করে থাকে, বলছে আমি 9 আনা 9 আনা 9 আনা 9 আনা 9 আনা 9 আনা, আমি যে হই পুরানা 9 আনা 9 আনা। বাবা দলাপ দেখেছে অনেক কথা, তবুও বলছে আমি যে পুরানা, আমি পুরানো নাবিক, আমি তো নূতন না যে আমি 9 আনায় পার করব। তা বলছে তাহলে 16 আনা কেমন বুঝিয়ে দাও। গোবিন্দ বলছে এত বুদ্ধি এত বুদ্ধি। বলি তাও কি জানো না, তাও কি জানো না, তাও কি জানো না, তাও কি জানো না, 10 এ 6 16 হয়, তাও কি জানো না, 10 এ 6 16 হয়, তাও কি জানো না। ওমা 10 আর 6 বোঝা গেল? 10 আর 6 বোঝা গেছে? দেহের 10 ইন্দ্রিয় আর 6 রিপু। ঠাকুর রামকৃষ্ণ গিরিশ ঘোষকে কি বলেছিলেন? 1 আনা 2 আনা 3 আনা 4 আনা, দুঃশালা তোকে আমি 16 আনাই দিলাম।